মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার পঞ্চমদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরুতে যথারীতি আমি স্কুলে চলেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কী করি কিনা করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আজকে সকাল সকাল এই যে অ্যাক্সিস মলের এখানে চলে এসেছি, কিন্তু অ্যাক্সিস মলের এখানে এসে পুরো পোপাট হয়ে গেছি। সকাল সকাল এখানে যে চায়ের দোকানে আমরা চা খাই, এই যে এইদিকে সব বন্ধ হয়ে গেছে। আজকে আমরা এসেছি হচ্ছে এই যে সুমি, প্রিয়াঙ্কা, জ্যোতি, আমরা চারজন মিলে এসেছি। তো চলো চা অন্য জায়গা থেকেই খাওয়া যাক, এখানে নবটেল। চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করছি, আর আশা করছি আজকে ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। চলো আজকে নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। একটা খুব ভালো ইনিশিয়েটিভ দেখো এরা নিয়েছেন। সব গরিব যা বাচ্চারা আছে তাদের ফ্রি টিউশন দেওয়া হচ্ছে। ফ্রি টিউশন দেখো, বেশ ভালো লাগছে দেখে। সব গরিব বাচ্চা যারা পারে না পড়াশুনো করতে, এরা ফ্রিতে পড়াচ্ছেন, খুব ভালো। হ্যাটস অফ। চলো, ও অহন আছে, এই কারণেই ও এত ভালো সুন্দর ক্রিকেট করে, মানে ব্যাট ফ্যাটের স্ট্রোকগুলো খুব ভালো দেয়। হ্যাঁ, কথা আছে। আমার ছেলেগুলো যদি একটু বলতো এরকম তাহলে খুশি হতাম। আমার মেয়ে যদি এটা দেখে এই হেঁটে ফিরলাম, হেঁটে বাজার করে ফিরলাম। ঘড়িতে দেখো কটা বাজে। তো বাজারও করতে গেছিলাম একটু। চুলগুলোর কি অবস্থা, বিধ্বস্ত লাগছে পুরো ঘেমে, বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। একটু চিংড়ি মাছ নিয়ে আসলাম। চিংড়ি মাছটাকে, ঋষিও তো উঠে গেছে, সকাল সকাল ঋষি উঠে গেছে। তো ও সকালবেলা 5টার সময় উঠে গেছে, আমার ওঠার আগেই উঠে গেছিলো, দাঁড়াও বসেনি। ঋষিও 5টার সময় উঠে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। সকালে উঠে একটু সাইক্লিং করতে বেরিয়েছে, আমার সাথে বেরিয়েছিল। তো সাইক্লিং করতে বেরিয়েছিল, সাইক্লিং করে তারপরে ও 7:30 নাগাদ ঘরে চলে এসেছে। তারপর ঘরেই ছিল, আমার শাশুড়ি তো ঘরে আছে, মিঙ্কু তো টান বেরিয়ে হেঁটে বাজার করে তারপরে ফিরলাম। একটু চিংড়ি মাছ নিয়ে আসলাম। তা পটল চিংড়ি করবো ভাবছি, আজকে একটু পটল চিংড়ি করবো। কারণ কালকে না আমার বোনটা আমাকে মাঝে, এই যে বোনটা আমার অসুস্থ ছিল না, তোমাদের বলেছিলাম যে ওর বোনটা কালকে আমাকে লোভ ধরিয়ে দিয়েছে। ও কালকে রান্না করেছিল হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। ওটা শুনে আমার প্রচণ্ড লোভ ধরে গেছে, আজকে আমাকে খেতেই হবে। ওর জন্য চিংড়ি মাছ নিয়ে আসলাম। একটু চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো। আর দেখি সবজি আছে, ঢ্যাঁড়সের সাথে দেখি ঢ্যাঁড়স দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়েও করতে পারি। ঋষি ওটা খুব ভালো খায়, আলু আর সর্ষে বাটা দিয়ে একটা তরকারি, চচ্চড়ি টাইপের মাখা, ওটা ভাবছি ওটা করবো। আর সেই করবো, আজকাল বেশি কিছু করবো না। প্রচণ্ড খিদে পেয়েছে। এখন দেখি একটু ছাতুর শরবত খেয়ে নেবো, তারপরে রান্নাবান্না করে তারপরে যেতে হবে হচ্ছে ওখানে যাবো। ঋষি সাইকেলের একটু হাওয়াটা মানে শেষ হয়ে গেছে, ওটা হাওয়াটা দিয়ে আনবো। সে রান্নাবান্না হয়ে গেলে তারপরে যাবো। তাহলে চলো, আমার ফোনে এখন চার্জটাও নেই, চার্জও শেষ হয়ে এসছে। তো চার্জে বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলো। বলে না সর্বনাশ, মানে বিপদ কখন কোথা থেকে আসে সেটা কেউ বলে না। এবার হাই করছে। আমি যখন হেঁটে ফেটে ফিরেছি, তারপরে মানে ও তাড়াতাড়ি ফিরে গেছে বললাম না, আমাকে যখন তোমাদের সাথে কথা বললাম, তারপরে আমি সবজি কাটছি রান্নাঘরে, তখন আমাকে বলছে মাম্মা এটা কী করে কেটেছে বলো তো? বললাম কী? বলে আমাকে ক্যাটে স্ক্র্যাচ করেছে। এখন ক্যাট ওকে স্ক্র্যাচ করেছে, এখন ইঞ্জেকশন দিতে আমাকে ভ্যাকসিন দিতে ছুটতে হচ্ছে সেই নিউটাউন ক্লিনিকে। মানে কোনো মানে আছে? হ্যাঁ, এগুলো উৎকো ঝামেলা না? এখন ক্যাট ওকে স্ক্র্যাচ করেছে প্রায় এই 2 কর সমান, এতখানি মতো। এখন যাই আবার কি এখন ভ্যাকসিন দিয়ে আসি, চলো। হয়ে গেছে ভ্যাকসিন দেওয়া, 4টে ভ্যাকসিন দিতে হবে টোটাল। দেখুন, হ্যাঁ রেঞ্জ রোভার বলছি। এই এখন ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে চলো বাবা, আস্তে আস্তে পায়ে ব্যথা হবে, ব্যথা হতে পারে।
আর কি বলবো, চলো বাড়ি চলো, কথা বলবো তারপর। এই যে দিয়ে মানে বাড়িতে এই মাত্র ঢুকলাম, হাত পা ধুয়ে দিলাম ওকে, আর বিটাডাইন দিয়ে জায়গাটাকে বলেছে ওয়াশ করতে, তো বিটাডাইন দিয়ে হালকা জল দিয়ে ধুয়ে দিলাম। আর টি ব্যাগ লাগাতে বলেছে, টি ব্যাগটাকে স্নান করে উঠলে পরে লাগাবো। আর এই দেখো ঘড়িতে দেখো কত বেজে গেছে, এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি, আমার সকালের খাওয়াও হয়নি। তখন বললাম না খিদে পেয়েছে, সকালের খাওয়াও হয়নি, তরকারি কাটতে কাটতে আমি চলে গেলাম। চলো এখন তাড়াতাড়ি করে রান্না করে নিই, নাহলে না টাইমে আর মানে খেতে দিতে পারবো না। চলো তাহলে তাড়াতাড়ি করে নিই। এই যে চিংড়ি মাছগুলো কিনেছিলাম, চিংড়ি মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রেখেই গিয়েছিলাম, তা এখন বার করে আবার জল দিলাম, ধুয়ে রেখে গেছিলাম, জাস্ট এখন খোসাটাকে আউট করতে হবে। আর এখানে এই যে ঢ্যাঁড়সটাকেও কাটতে পারিনি, জাস্ট জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে শুধু কেটেছি হচ্ছে আমি পটল আর আলুটাকে কেটেছিলাম, আর এই যে সবজি কাটতে কাটতেই চলে গেছি আমি। এখন এগুলো হচ্ছে ঢ্যাঁড়সের জন্য আলুটা কাটি, রান্নাটা করে নিই তাড়াতাড়ি। চলো দেখো, এই যে এখানে ইন্ডিয়ান শেফ অরিগানো যে প্যাকেট, এটা আমি 20 টাকা দিয়ে কিনে এনেছি সকালবেলা। তা এখন আমি ঢাললাম, প্যাকেটটাকে কেটে ঢাললাম, দেখাচ্ছি এর মধ্যে কী আছে। অরিগানো বলছে, এই দেখো অরিগানো কিন্তু বলছে। এবার দেখো কি আছে এর মধ্যে। এটার মধ্যে তেজপাতা, দেখেছো, বুঝতে পারছো তোমরা, কয়েকটা মনে হয় অরিগানোর ওই হার্বসটা দিয়েছে, কতগুলো এই দেখো পুরো তেজপাতায় ভর্তি, দেখে বুঝতে পারছো তোমরা। দেখো কিভাবে মানুষকে মুরগি বানায়, দেখো পুরো তেজপাতা ভর্তি, যা তা অবস্থা, মানুষকে বোকা বানানো মানে না। দেখো পুরো তেজপাতাগুলোকে কুচি কুচি করে কেটে দিয়েছে, কেটে দিয়ে এটাকে অরিগানো বানিয়ে দিয়েছে। কোনো গন্ধ নেই অরিগানোর, কোনো গন্ধ নেই এর মধ্যে, কোনো গন্ধ নেই অরিগানো। কীভাবে মুরগি মানুষকে বানায়, পুরো পোপাট, সকাল থেকে আজকে পোপাট হয়ে যাচ্ছি আমি সত্যি। চলো তাহলে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। আজকে এই যে ঝিঙে না তো কী মাথা গেছে আমার, সকাল থেকে আজকে যা শুরু হয়েছে। আর ঢ্যাঁড়স আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল বলতে পারো। আর এখানে পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি একটু, ভাত, ব্যাস আর কিচ্ছু না। এখন বাজে কটা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এখন বাজে 1:20 এইমাত্র রান্না কমপ্লিট। যেখানে আমার রান্নাবান্না শেষ হয় মোটামুটি 11টা 11:15-র মধ্যে রান্নাবান্না শেষ হয়, তা ওই ঘড়িটা একটু 10 মিনিট ফার্স্ট, এই 1:10 আমার শেষ হলো রান্নাবান্না। ভাবতে পারছো কী অবস্থা। তা এখন স্নান করবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে, ভাতটাকে উপর দেবো, ভাত উপর করা হয়নি এখনো, ভাত চলছে। আর ভাতটা উপর দিয়ে স্নান করতে যাব, তারপরে এসে সবাইকে খেতে, মানে একসাথে খেয়ে নেবো সব আজকে। আর ঋষিকে আর শাশুড়িকে আগে দেবো না, আমি আজকে একসাথে সবাই মিলে নিয়ে নেবো। বেশি পুজোটা দিয়ে দেবে, ওকে বললাম বাবা পুজোটা দিয়ে দাও, ফুল টুলগুলো ধুয়ে দিয়েছি, আমি না একটু পুজোটা একটু তুমি দিয়ে দাও। চলো তাহলে সব কাজকর্মগুলো করে নিই, তারপরে বিকেলে যদি বেরোই, বিকেলে আর আজকে বাইরে বেরোবো না, ভেতরেই থাকবো, তাহলে তখন কথা হবে, যদি পারি তো কথা বলবো, না একদম রাতে কথা বলবো, ঠিক আছে। চলো গুড ইভিনিং, 6টা বেজে গেছে। এখন নিচে যাব, সব ওয়েট করছে নিচে, এখন নিচে যাবো। আর ঋষিও বসে আছে, শরীরটা ভালো লাগছে না, তো গেছিলো নিচে, আবার উঠে চলে এসছে, এখন বসে আছে, বলে তোমার সাথে যাবো আমি। ঠিক আছে, তারা একটু লেট হবে আমার, চার ঘন্টা পরেই কি থাকবো। শাশুড়িকে চা করে দিলাম, এখন নিচে যাই, ঋষিকে নিয়ে একটু একটু খেলুক। আর বারণ করেছি আজকে যে ফুটবল খেলিস না আজকে কিছু, এমনি থাক তার জন্য। আর এই এখন হচ্ছে নিচে যাই, একটুখানি বসে 7টা নাগাদ বাড়ি চলে আসবো। চলো
গতকাল থেকে শুরু হয়েছে পোপাট হাওয়া, যেটাকে বাংলা ভাষায় বলা হয় বোকা হাওয়া। এই যে সকালবেলা হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে দেখি এই টিয়া পাখিটা এই বাবলা গাছের ডালটাতে বসে আছে। তা আমরা সবাই ভাবলাম ও মনে হয় অসুস্থ বা ডানা ফানা ভাঙা, উঠতে পারে না। তা আমরা অনেকবার চেষ্টা করলাম, তা আস্তে আস্তে দেখছি হেঁটে হেঁটে ও ওপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু উড়ছে না। আমরা অনেক ওড়ানোর চেষ্টা করলাম, দেখো পাখাটাকে কীভাবে বসে আছে। আমার বাড়িতে একটা পাখি ছিল অনেক বছর আগে, তো ও ডানা ভাঙা ছিল, উঠতে পারতো না। আমরা অনেক চেষ্টা করলাম ওকে নামানোর নিচে। জ্যোতিকে তো বললাম তোমার ওড়নাটা ধরো নিচে, তাহলে পরে যদি পড়ে যায় তাহলে পরে আমরা ক্যাচ করে নিতে পারবো। আর প্রমিলার খাঁচা আছে, প্রমিলাকে দিয়ে দেবো পাখিটা, ও খাঁচার মধ্যে রেখে দেবে। কিন্তু অনেক কিছু করার পর তারপরে ওই দেখো অনেক কিছু করা হচ্ছে, কিন্তু কিছুক্ষণেই মানে তখন আমি ক্যামেরাটা অফ ছিল, ও বাবা টুক করে উড়ে চলেছে, মানে দূরে চলে গেল, মানে কিরম পোপাট। গুড মর্নিং। আজকে হাঁটতে হাঁটতে সকালে চলে এসেছি, কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি। ঋষি কালকে একটু পায়ে ব্যথা ছিল, আর ওর মানে ভালো লাগছিল না আমার, ওর জন্য আমি আর ভিডিও আর কালকে রাতে আর করাই করিনি। সন্ধ্যেবেলা থেকে বলছে বলে মামা আমার না জোর পাচ্ছি না, শরীরটা খুব খারাপ লাগছে, ব্যথা হালকা হালকা করছিল। তা উইক হয়ে যায়, এই ভ্যাকসিনগুলো তো উইক হয়ে যায় খুব, তার জন্য। তা আজকে এই হাঁটতে হাঁটতে এখন সকালবেলা, এখন কটা, এখন দেখি, দাঁড়াও বলছি, হ্যাঁ এখন বাজে 6:45। তো এখন আমরা হাঁটতে হাঁটতে বিশ্ববাংলায় চলে এসেছি। বিকেলে আর বেরোই না, বিকেলে সোসাইটির মধ্যেই থাকি, কালকে তো দেখতেই পেলে তোমরা ভিডিওতে। তো এখন চা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকে ঋষি এখনও ঘুমোচ্ছে, তা বাড়িতে গিয়ে ঋষিকে তুলবো। তো চলো চাটা খেয়ে নিই। আর এখানে অনেক পায়রা, দাঁড়াও দেখাচ্ছি, অনেক পায়রা। এখন হাঁটতে হাঁটতে বাড়ির পাশে যে এই যে IM স্কুল, মানে নিউটন স্কুলের পাশে যে স্কুলটা, তার পাশে একটা যে ওটা আছে, ওটাকে কি বলে, পার্কটা আছে, ওই পার্কটাতে এসে গেছি। এখন এই যে খালি পায়ে একটু হাঁটছি, কারণ মাটি তো আমরা পাই না, তাই একটু ভাল লাগছে। তো চলো কেতসিজির নিচে দাঁড়িয়ে আছি। তো চলো আজকে আমি ব্লগটাকে আর এখানেই শেষ করছি, সে কালকে থেকে চলছে। যদি এই ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে, তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।